আগের পার্টে আপনাদের বলেছিলাম কোলাঘামে ছিলাম আমরা এক রাত্রি। পরের দিন সকাল 9টার মধ্যে দারুণ টেস্টি আলুর পরোটা এবং ওদের বানানো স্পেশাল চাটনি দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। ন্যাওড়া ভ্যালি ফরেস্টের রূপ মুগ্ধ হয়ে দেখলাম। রাস্তায় দেখলাম ছোট্ট নাম না জানা ঝর্ণা। এরপর আমরা পৌঁছালাম পাপড় খেতে। চা ব্রেক নিলাম দারুণ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। চা বাগান ধরে পৌঁছে গেলাম ডুয়ার্স। দেখা মিলল জলঢাকা নদীর। বর্ষায় চারপাশের সবুজ দৃশ্য এবং দুরন্ত নদীর থেকে চোখ সরানো যাচ্ছিল না। এরপর পৌঁছালাম রকি আইল্যান্ড। সামসিংয়ে অবস্থিত এই জায়গার মূর্তি নদীর ভিউ এক কথায় অসাধারণ। এরপর চা বাগান আর গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে পৌঁছালাম লাটাগুড়িতে আমাদের হোমস্টেতে। ভাত, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, ডিম ভাজা, উত্তরবঙ্গের স্পেশাল বরলি মাছের ঝাল দিয়ে এবং চাটনি ও পাঁপড় দিয়ে সেদিন আমাদের লাঞ্চ সেরেছিলাম। আমরা ছিলাম গরুমারা টি গার্ডেন হোমস্টেতে। রিসর্টের ভেতরেই ছিল চা বাগান। সেদিনটা লাটাগুড়িতে থেকে পরের দিন ডুয়ার্সের আরও কিছু ভিউ পয়েন্ট ঘুরে দেখে আমরা আবার কলকাতা ফেরার ট্রেন ধরেছিলাম। সেই গল্প বলবো নেক্সট পার্টে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।